পশ্চিমবঙ্গ থেকে বাম শাসন হটানোর পিছনে সিঙ্গুর যে একটা বড় ফ্যাক্টর ছিল এ বিষয়ে কেউই নিশ্চয়ই সন্দেহ প্রকাশ করবেন না। এমনকি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন এতগুলো বছর পেরোনোর পরও ট্রামে, বাসে, চায়ের দোকানে, পাড়ার আড্ডায় মানুষকে বলতে শোনা গেছে সিঙ্গুরে গাড়ি কারখানাটা হলে ভালোই হতো। এ খবর আপনি জানেন, আমি জানি, আর বিজেপি জানে না তা কি হয়? তাই 2026-এর ভোটে সেই সিঙ্গুরকে ঘিরেই বঙ্গ বিজেপির অঙ্ক ছিল বড় দরে। হাওড়ার বদলে প্রধানমন্ত্রীর সভা সিঙ্গুরে এনে রাজ্য নেতৃত্ব চাইছিল বাংলার মানুষকে একটা স্পষ্ট বার্তা দিতে যে সিঙ্গুরে শিল্প হবে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই বার্তা শেষমেশ এলো না, আর তাতেই হতাশ কর্মী, নীরব সভা আর চিন্তায় রাজ্য বিজেপি। রবিবার সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার আগে থেকেই প্রধানমন্ত্রীর ভাষণের একটি রূপরেখা রাজ্য বিজেপি নেতৃত্ব তৈরি করে দিয়েছিল বলে দলীয় সূত্রের দাবি। কি বলা হবে, কোন ইঙ্গিত দেওয়া হবে, সিঙ্গুরে এলে কোন বার্তা যাবে, এই প্রত্যাশা তৈরি করা হয়েছিল নিচুতলা পর্যন্ত। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের ভাষণে সিঙ্গুর নিয়ে হাওয়া তোলা হয় জোর কদমে। ভাতা নয়, শিল্প চাই, টাটা চাই। বারবার বলা হয় ক্ষমতায় এলে সিঙ্গুরে শিল্প হবেই। ফলে সভায় আসা সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল একটাই, প্রধানমন্ত্রী অন্তত একবার বলুন সিঙ্গুরে শিল্প হবে। কিন্তু প্রধানমন্ত্রী ভাষণে সিঙ্গুর প্রসঙ্গ কার্যত এলোই না। শিল্প নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো আশ্বাস নেই। ভাষণ শেষ হতেই সভায় নেমে আসে নীরবতা। উচ্ছ্বাস নেই, স্লোগান নেই, হতাশা স্পষ্ট সাধারণ মানুষের মুখে। মঞ্চের ছবিটাও ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী ভাষণের পর মঞ্চে বসা বিজেপি নেতাদের মুখে অস্বস্তি আর হতাশার ছাপ। একে অপরের দিকে তাকিয়ে থাকা নীরবতা, শুকনো মুখ। রাজনৈতিক সভায় এমন দৃশ্য বিরল। এর প্রভাব পড়ে সংগঠনের অন্দরেও। কর্মীদের একাংশ কার্যত ক্ষুব্ধ। ভাষণের আগে যে প্রত্যাশা তৈরি করা হয়েছিল, ভাষণের পরে তা ভেঙে পড়ে। রাজনৈতিক মহলে এই অবস্থাকে সেম সাইড গোল বলেই ব্যাখ্যা করছেন অনেকে। দলীয় নেতৃত্ব অবশ্য পরিস্থিতি সামাল দিতে চাইছে। বিজেপির দাবি সিঙ্গুর নিয়ে লড়াই থামেনি, সংযোগ রয়েছে, আলোচনাও চলছে। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। কিন্তু বাস্তবটা অন্য কথা বলছে বলেই মনে করছে দলের একাংশ। এর মধ্যেই রয়েছে সংগঠনের অন্দরের ক্ষোভ। জেলার প্রবীণ নেতাদের একাংশকে সভায় আমন্ত্রণ না জানানোয় সেই ক্ষোভ ধীরে ধীরে ছড়াচ্ছে। তার উপর প্রধানমন্ত্রীর তরফে সিঙ্গুর নিয়ে কোনো ঘোষণা না আসায় চাপ আরও বেড়েছে রাজ্য নেতৃত্বের ওপর। প্রবীণ নেতাদের আশঙ্কা, এই হতাশা যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে বড় বিপদে পড়তে পারে রাজ্য বিজেপি। প্রত্যাশা তৈরি হলে তা পূরণ না হওয়ার রাজনৈতিক মূল্যও দিতে হতে পারে। সিঙ্গুরে সভা হয়েছে, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। হাওয়া তুলে শেষ পর্যন্ত নিজেদের গোলপোস্টেই বল ঢুকে গেল কিনা, সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।